বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো প্রতিদিন দুপুরের মতো আজকে দুপুরের খাবার, আজকে কি কি রান্না করছে তো আপনাদের দেখাই আগে। আজকে রান্না হয়েছে এই যে ডিম ভুনা করছে, তারপরে এদিকে এই যে দেশি কচু ভর্তা, দেশি কচু পাতার ভর্তা, আপনারা চিনবেন কিনা জানি না। তারপরে এই যে পাতাকপি ভাজা, সব মিলে আইটেম হলো তিনটে: ডিম ভুনা, পাতাকপি ভাজি আর দেশি কচু পাতার ভর্তা। দেশি কচু পাতার ভর্তা যে কতদিন ধরে খাই না, তা আপনাদের বলে বোঝাতে পারবো না, মানে বলে বোঝাতে পারবো না। অনেক দিন ধরে কেন, অনেক দিন। কখন খাইছি মনেই নেই, হঠাৎ করে আজকে এই কচু পাতার ভর্তা ডিম দিলাম। এখন কচু পাতার ভর্তার মধ্যে কি রকম লাগে, টেস্টটা কি রকম। এরকম এরকম ভাবে কিন্তু আপনারা খাইছেন কিনা জানি না, কিন্তু আমার কাছে সেই লাগছে আপনারা খাবেন না। কচুতে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন থাকে, ডাক্তাররা নিজেও বলে কচুতে প্রচুর পরিমাণে ভিটামিন, ভিটামিন সি। তাই এটা খাইলে কোনো ক্ষতি নেই। কচুতে প্রচুর পরিমাণ ভিটামিন, ভিটামিন সি। তাই কচুর ভর্তা খাওয়া খারাপ না, আসলে ভালো। প্রায় তো খাই না, হঠাৎ হঠাৎ করেই তো খাই। তাহলে সমস্যা কি? আর এখন তো কচু পাওয়াই যায় না, যে অবস্থা। আগে তো যাই গ্রামের রাস্তাঘাটে, উম, জমি বাড়িতে এমনিতেই পাওয়া যেত। আর এখন তো ওগুলো বিক্রি হয় বাজারে, ওরা থেকে কিনে নিয়ে এসে খেতে পারে। পাতাকপি ভালো গেল। পাতাকপি ভাজি অনেকদিন থেকে খাই না, পাতাকপি আমি একদিনও কিনাই এখন। পাতাকপি বেড়াইতে থাকি, একদিনও কেনা হয়নি। বাড়ির বাড়ির কিনছি, ঢাকা আসার পরে একদিনও কিনে নেই। ও, বাড়ির গ্রামের বাড়িতে একদিন মনে হয় কিনছিলাম, ঢাকা আসার পরে আর কেনা হয়নি, খাওয়া হয়নি। কেন এই পাতাকপির ভাজাটাই বেস্ট হয়েছে, সুন্দর লাগে।